দেশের কোন সমস্যার সমাধান হতে পারে না। প্রধানমন্ত্রী পরশুদিন কলকাতায় এসেছিলেন। কলকাতা ধরেই আমি বলেন গ্রামের 65% মানুষ, আমাদের দেশের 65%, 100 জনের মধ্যে 65 জন গ্রামে বাস করেন। তাদের বেশিরভাগ কৃষির উপরে নির্ভরশীল। আর আমরা স্বাধীনতার আগের থেকেই 1936 সালে যবে কৃষক সভার জন্ম হয়েছিল তখন থেকেই বলছি আমরা। আর তারপরে আরো পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলেছি আমাদের দেশের কোন সমস্যার সমাধান হবে না। আমাদের দেশের খাদ্য সমস্যার সমাধান হবে না। আমাদের দেশের মানুষের কাপড়ের সমস্যার সমাধান হবে না। মানুষের বাসস্থানের সমস্যার সমাধান হবে না। শিক্ষার সমস্যার সমাধান হবে না। চিকিৎসার সমস্যার সমাধান হবে না। বেকারের কাজের সমস্যার সমাধান হবে না। আমাদের দেশের শিল্প কল কারখানা গড়ে উঠবে না, এগোবে না। এই কোন সমস্যার সমাধান অসম্ভব। কৃষক আর কৃষি সমস্যার সমাধান না করে কোন সমস্যার সমাধান হতে পারে না। এই 65% মানুষ যারা গ্রামে রয়েছেন তাদের সমস্যার সমাধান না করে কোন সমস্যার সমাধান হতে পারে না। প্রধানমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী ছোট, ওর কথায় আমি পরে আসছি। প্রধানমন্ত্রী বলছেন আমাদের যে দেশে কি টাকার গাছ আছে যে গাছে টাকা ফলে না? মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আমরা জানি গাছে টাকা ফলে না। আমাদের চাইতে কে বেশি জানবে যে গাছে টাকা ফলে না? গাছ গাছালি নিয়ে তো আমাদের কারবার। কাজে গাছে টাকা ফলে না ঠিকই, কিন্তু আপনি যখন এ কথা বলেন তখন আপনি বলেন যে গাছের টাকা ফলে না, তাই কৃষকদের ভর্তুকি দেওয়া যাচ্ছে না, তাই সারের দাম ভর্তুকি দেওয়া যাচ্ছে না, তাই ডিজেল পেট্রোলের দাম কমানো যায় না, তাই খাদ্য সুরক্ষা এখনো আমাদের দেশে সুনিশ্চিত করা গেল না। আপনার সরকার প্রথমে যা প্রতিশ্রুতি দিয়েছিল রাষ্ট্রপতির ভাষণে 100 দিনের মধ্যে করবে, আজ পর্যন্ত সে সমস্যার সমাধান হল না। কারণ আপনার ওই একটা কথা, গাছে টাকা ফলে না, কিন্তু যখন 5 লক্ষ কোটি টাকা লুট হয়ে যায়, আপনার মন্ত্রীরা যখন তিহার ছেড়ে থাকে ওই দুর্নীতির দায়ে, আর যখন লক্ষ লক্ষ কোটি কালো টাকা বিদেশের ব্যাংকে জমা হয়, সে টাকা কোন গাছে ফলে? মাননীয় প্রধানমন্ত্রীকে অনুগ্রহ করে জবাব দেবেন। আমাদের মুখ্যমন্ত্রী উনিও বলেন প্রায় তাই, ভাষাটা একটু আলাদা করে বলেন। উনি গাছে টাকা ফলার কথা বলেন না, উনি বলেন টাকা নাই, টাকা নাই, টাকা নাই। বলেন 34 বছরে নাকি সব টাকা আমরা খরচা করে দিই। আরে আপনি যদি আসবেন বলে জানতাম তাহলে না হয় ভেবে চিন্তে আপনার জন্য, আপনার সরকারের জন্য আগের থেকে টাকা ব্যাংকে রেখে দিয়ে যেতাম। এরকম তো সরকার হয় না, সরকার চলে না। সরকারকে প্রত্যেক বছর বাজেট করতে হয়, আয় কোথা থেকে হবে, খরচা কোথায় হবে, এইসব মেপে চলতে হয়, যেরকম আপনারা প্রত্যেকে করেন। কেউ আসছে বছরের জন্য টাকা জমিয়ে রেখেছেন, এরকম যদি কেউ এখানে থাকেন তাহলে তাদের কথা আলাদা। তারা এসেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তারা না এলেও পারেন এই মিটিংয়ে। আমাদের যাদের দিন এনে দিন খেতে হয়, মাসেরটা মাসে রোজগার করতে হয়, বছরেরটা বছর রোজগার করতে হয়, তাদের হচ্ছে এই লাল ঝান্ডার সমাবেশ। কাজে উনি কি ভাবেন যে এই সরকার আয় করবে না খরচ করবে? আর কিসে খরচ করবে? মেদিনীপুরে আজকে গেছেন বোধ হয়, আমার ঠিক তারিখ যদি ভুল না হয়, মেদিনীপুরে গেছেন বোধ হয়, ওখানে 4 কোটি টাকার প্রকল্প ঘোষণা করতে গেছে। আমি খবরের কাগজের খবর বলছি। কাজে খালি আমার মানানি ফানানি করে কিছু হবে না। তো 4 কোটি টাকার প্রকল্প ঘোষণা করতে গেছেন, তার জন্য 1 কোটি টাকা খরচা। মুখ্যমন্ত্রীর মেদিনীপুর যাওয়ার খরচ হচ্ছে 1 কোটি টাকা, আর ঘোষণা করবেন 4 কোটি টাকার প্রকল্প। সেই 4 কোটির মধ্যে 1 কোটি হচ্ছে বিবেক উৎসব। বিবেক, বিবেক নামটা আপনি কোথেকে পেলেন? আমরা রবি ঠাকুর বলি, বিবেক বলেছে, নরেন বলে, পিলু বলে, সে তো আমরা জানি, ছেলেবেলায় পড়েছি। আপনি কোন পাঠশালায় পড়লেন বিবেকানন্দকে বিবেক বানানো যায়? আর বিবেকানন্দের ছবির পাশে কলকাতা থেকে আরম্ভ করে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমি দেখি যে তার পাশে আপনার ছবি। মানায়? মানায়? মুখ্যমন্ত্রী একটু ভেবে দেখবেন যে বিবেকানন্দ তার পাশে আপনি
সিস্টার নিবেদিতা যদি আপনি হতেন আমি কিছু বলতাম না, এটা আলাদা ব্যাপার, ভগিনী নিবেদিতার কথা। তার জন্য 1 কোটি টাকা খরচা হচ্ছে। কালকে আমি বোলপুরে ছিলাম কৃষক সভা সমাবেশে, আর সেই সমাবেশে বলল আমাদের কংগ্রেসরা বাস নেই, ট্রাক নেই, কারণ মেদিনীপুর যাচ্ছেন তাই সরকার বাস ভাড়া করেছে বোলপুর বীরভূম থেকে নিয়ে আসছে মেদিনীপুরে সমাবেশে নিয়ে যাওয়ার জন্য। সরকারি ভাড়ায় পার্টি মিটিং করছেন, মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন। এ টাকা তো আছে আপনার ওই 3 কলা বাতি লাগাবার জন্য, টাকা তো আছে আপনার যত সব রং মুছে আপনি সাদা করছেন, নীল করছেন, বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে, পুরো রং ফুটে বেরোচ্ছে, আবার সাদা করছেন, নীল করছেন, আবার ধুয়ে যাচ্ছে, আবার লাগাচ্ছেন, লাগাচ্ছেন আর লাগাচ্ছেন। আপনার তো টাকা আছে, আর টাকা আছে চিট ফান্ডের যাক না খুঁজে ইয়ে করছি, ভিডিও করছি, ও এখনই আমাকে কোনটা ভিডিও করছি এটা, সেটা কোথায় যাবে? ইউটিউবে আপলোড করবো, করে ওখান থেকে লিঙ্ক ফেসবুকে দিয়ে দেবো। উনি বলছেন যে ওর শিল্প বিক্রি করে উনি পঞ্চায়েত নির্বাচনের টাকা জোগাড় করবেন। শিল্প বলছে উনি ওই একটাই শিল্প বোঝেন, ওখানে মোটর গাড়ি কারখানা, ওটা শিল্প না। কাটোয়ায় বিদ্যুৎ শিল্প, মানে বিদ্যুৎ যেটা শিল্পের জন্য লাগে, সেটা ওর কাছে কোনো বড় ব্যাপার না। 3-3টা ইস্পাত কারখানা আসছিল, ওটা কোনো ব্যাপার না। নয়াচরে যে আমরা একটা শিল্প কারখানা করে তুলতে চাচ্ছিলাম নয়াচরে সেখানে, সেটা ওর কাছে কোনো ব্যাপার না। রাস্তা চওড়া করতে হবে, ওটা কোনো ব্যাপার না। ওর একটাই শিল্প, যেটা উনি আঁকেন, আর যেটা বিক্রি হয়েছে কি দরে, সেটা শিল্প তো সবাই দেখেছে আপনার, নিশ্চয়ই আরো দেখবে, আপনি আরো আঁকুন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুগ্রহ করে বলবেন ওই ছবিগুলো কি দামে বিক্রি হলো, কারা কিনলো এবং কত দাম দিয়ে কিনলো, এটা কি অনুগ্রহ বলবেন। এটা সাদা টাকা না কালো টাকা, সেটা কি আপনি একবার বলবেন, একবার মুখ খুলে বলবেন। একই কথা বলছেন প্রধানমন্ত্রী যা বলছেন, মুখ্যমন্ত্রী যা বলছেন যে আপনাদের জন্য টাকা নেই। এই 65 ভাগ গ্রামে যে মানুষ বাস করে, কৃষক আর খেটে খাওয়া মানুষ, তাদের জন্য টাকা নেই। মানে তার বিরুদ্ধে লড়াই, এই নীতির বিরুদ্ধে লড়াই, একটা লড়াই। আর একটা লড়াই, যে লড়াইটার কথা বললে আমার কথা শেষ হয়ে যায়, পঞ্চায়েত নির্বাচনের লড়াই। এই লড়াইটা খালি লড়াই না, লড়া আর গড়া, এর মধ্যে আমরা